কাশ্মীরি এঁচোড়, দুর্দান্ত স্বাদের এঁচোড়ের একটি রেসিপি আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। সত্যি মাছ মাংস ফেলে খেতে হবে রেসিপিটি। এভাবে একবার রান্না করলে যারা এঁচোড় খায় না তারাও বারবার চেয়ে খাবে। তাহলে চলো দেরি না করে দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা। সবার প্রথমে গ্যাস অন করে একটা প্যানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল। এবার এই জলের সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ নুন আর একটুখানি হলুদ গুঁড়ো। নুন হলুদ জলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর এখানে দেখো 500 গ্রাম এঁচোড় আমি নিয়েছি। এঁচোড়ের ভেতরের পার্টটা বাদ দিয়ে বীজগুলো খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এবার এই এঁচোড়গুলো জলের মধ্যে দিয়ে 3-4 মিনিট ঢেকে ভাপিয়ে নিতে হবে। 3-4 মিনিটের বেশি সেদ্ধ করার দরকার নেই, তাহলে কিন্তু একদম নরম হয়ে যাবে। এবার ঢাকনা খুলে এগুলোকে জল থেকে তুলে নিচ্ছি। এবার 2-3 মিনিট এভাবেই রেখে দিতে হবে যাতে এঁচোড়গুলো একটু ঠান্ডা হয়। 2-3 মিনিট পর একটা বড় বলে সমস্ত এঁচোড়গুলো ঢেলে নিলাম। এর সঙ্গে মিশিয়ে দিলাম 2 বড় সাইজের পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম হাফ কাপ আদা রসুন বাটা, একটা বড় সাইজের টমেটো বাটা, সঙ্গে দিচ্ছি পরিমাণ মতো নুন। একটা প্লেটে 1 চা চামচ করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি, সেটা মিশিয়ে দিলাম। এর সঙ্গেই মিশিয়ে দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল আর অর্ধেকটা লেবুর রস। এবার সমস্ত নুন মশলা সহ এঁচোড়টাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এঁচোড় তো অনেকভাবেই রান্না করে খেয়েছো, আমার এই রেসিপিটি ফলো করে এভাবে একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। মেখে নেবার পর আধ ঘন্টা ঢেকে এভাবে রেখে দিচ্ছি। আধ ঘন্টা পর কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে 2 তেজপাতা, কিছু গোটা গরম মশলা, 1 চা চামচ সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা হালকা করে কিছুক্ষণ ভেজে নেবার পর ম্যারিনেট করে রাখা সমস্ত এঁচোড়টাই তেলে ছেড়ে দিলাম। এবার খুব সুন্দর করে 1 থেকে 1.5 মিনিট এটাকে কষিয়ে নিচ্ছি। এই রান্নাতে আমি কোনো রকম জলের ব্যবহার করছি না, ম্যারিনেট করে রাখা মশলা দিয়ে এই রান্নাটা করে নিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে 1.5 থেকে 2 মিনিট রান্না করে নিতে হবে। এবার ঢাকনা খুলে এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সানরাইজের শাহি গরম মশলা গুঁড়ো। আবারও খুব ভালোভাবে কন্টিনিউ এভাবে নাড়াচাড়া করে রান্নাটা করে নিতে হবে। এভাবে এঁচোড় রান্না করলে মাছ মাংস কেন, কষা মাংসও দূরে রাখতে হবে। রান্নাটা কিন্তু আমার এখানে হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নিচ্ছি। গরম গরম রুটি, পরোটা, লুচি, ভাত সব কিছুর সঙ্গেই দারুণ লাগবে খেতে এই রেসিপিটি। যাই হোক, দুর্দান্ত স্বাদের কাশ্মীরি এঁচোড় রেসিপি আমার রেডি অ্যান্ড সার্ভড। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।